এটা হচ্ছে ভিজানো পিঠা, অনেকে বলে দুধ চিতই পিঠা। এখানে আছে দুধ। এই পিঠাটার মধ্যে আমি এখন দুধটা ঢেলে দিব। দুধের মধ্যে অনেক সর পড়ছে। হ্যাঁ, এক এক দেশে এক একটা। দেখেন কি সুন্দর কালার আসছে, পুরা দুধটা ভিজে গেছে। উফ, দেখেন পিঠাটা এত সুন্দরভাবে ভিজেছে, একদম তুলার মতো নরম হয়ে গেছে। তুলতুলা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে পিঠাটা। টেস্টটা অনেক মজার হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, ঘ্রাণটা আসতেছে, পিঠা থেকে ঘ্রাণ আসতেছে। এই যে দেখেন একটা পিঠা আমি তুললাম, ও মা রে, কি অবস্থা! এত ভেজা ভিজছে পিঠাটা, একদম ব্যাঙের মতো, ব্যাঙের মতো ফুলে টস 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 করতেছে। আমি দেখেন এই যে খেজুরের গুড়, আমার ফেসবুক পেজে রিভিউ দিয়েছিলাম একটা খেজুরের গুড়, একটা ভিডিও, যে অরিজিনাল খেজুরের গুড়। হ্যাঁ, সেই গুড় থেকেই কিন্তু আমি রসটা তৈরি করছি গুড় দিয়ে, এবং এর মধ্যে দুধটা দেওয়ার পর দেখেন দুধ ফেটে যায়নি। এটা যেটা দেখতেছেন দুধের স্বর। হ্যাঁ, এর মধ্যে যদি কোনো মেডিসিন কিংবা কোনো চিনি থাকতো গুড়ের মধ্যে, তাহলে দুধটা ফেটে যেত। তা দেখেন একটু ফেটে যায়নি। এগুলো যেটা দেখতেছেন এটা দুধের স্বর পড়ছে, উপর দিয়ে ভাসতেছে। সে একটা মজাদার পিঠা হয়েছে। নিচের পিঠাগুলা উপরে উঠিয়ে দিতে পারলে ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, ভালোই হয়েছে। দেখা যাক। আপনারা যারা দুধ চিতই পিঠা খেতে ইচ্ছুক তারা চলে আসবেন আমার এখানে। আসলে একদম দুধে ভিজানো চিতই পিঠা, মানে আমাদের দেশে এটাকে ফরিদপুরের ভাষায় এটাকে ভিজানো পিঠা বলা হয়, ভিজানো পিঠা। আবার এই মুন্সিগঞ্জ দেখি এটাকে দুধ চিতই বলে। কি সুন্দর! এটা যেটা দেখতেছেন দুধের উপর, দুধের স্বর। দুধ কিন্তু ফাটেনি, একদম সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।